আজকে সকালে একটা দৃশ্য দেখলাম, করোনা ভাইরাসে আক্রান্ত মানুষগুলোকে চীনের পুলিশরা মেরে ফেলছে। গাড়ি থেকে নামিয়ে হাত মুখ ছিঁড়িয়ে গলা টিপে তাকে ঘুষি মেরে ফেলছে, যে এই লোকটা যখন আর ভালো হবে না তখন তাকে বাঁচিয়ে রেখে লাভ কি, সে তো মরবে, আরো 10 জনকে মারবে, অতএব তাকে মেরে ফেলো। আজকে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে চীনের ছেলে মেয়েগুলিকে মেরে ফেলা হবে, আমরা মুসলিমরা এটা মেনে নিতে পারি না, আমরা মানতে পারি না। আমাদের ইসলাম এটা মানবতার ইসলাম, বিশ্ব মানবতার জীবন রক্ষার ইসলাম। আজকে চীনা করোনা ভাইরাসে আক্রান্ত মানুষগুলি, মজলুম মানুষগুলি পুলিশের হাতে নিহত হচ্ছে, কারণ তারা মাসালা জানে না। একজন মানুষ যতই রোগে আক্রান্ত হোক, যতই ভাইরাসে আক্রান্ত হোক, যতই তার এমন রুগ্ন অবস্থা হোক যে সে নিজেও মরবে, 10 জনকে সে আক্রান্ত করবে, মারার অবস্থা তৈরি করবে, আমার কি অধিকার আছে তাকে হত্যা করার? সারা পৃথিবীর মুসলিম স্কলাররাই একমাত্র সেই বিশ্ববিখ্যাত জ্ঞানী গুণী যারা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছে, একজন মানুষ যতই রোগী হোক, যতই ভাইরাসে আক্রান্ত হোক, যতই জলাতঙ্ক রোগে আক্রান্ত হোক, কোনো ডাক্তারের অধিকার নাই, কোনো সরকারের অধিকার নাই, কোনো রাষ্ট্রের অধিকার নাই একজন মানুষের জীবন হরণ করা। তাহলে সেই ইচ্ছাকৃত মার্ডার কেসের আসামি হবে আল্লাহর কাছে। করোনা ভাইরাস, যে কোনো ভাইরাস সম্পর্কে তিরমিজির একটি হাদিসিতে যথেষ্ট, মান আদা মারিদান লাম ইয়াহদুর আজালুহু ফাকালা ইনদাহু সাবআ মিরারিন আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। যেই কোনো ব্যক্তি রোগীকে দেখতে গেল যার এখনো মৃত্যু আসেনি, সে যদি তার সামনে শিওরে বসে 7 বার এই দোয়াটি পড়ে, আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, 7 বার পড়লে ইল্লা আফাহুল্লাহু মিন যালিকাল মারাদ, ওই রোগীকে, ওই ভাইরাসে আক্রান্তকে যেই কোনো রোগ তাকে ধরুক না কেন, আল্লাহ এই দোয়ার 7টি বারের উচ্চারণের কারণে, এই দোয়ার সাউন্ড ওয়েভ শব্দ তরঙ্গের কারণে তার যেই ব্যাধি হোক না কেন, আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেবেন, মুক্তি দিয়ে দেবেন। আমাদের ইসলামে করোনা ভাইরাসের সমাধান আছে না নাই? আমাদের অজুর মধ্যে করোনা ভাইরাসের সমাধান আছে না নাই? আমরা দেখেছি আমাদের এই নেকাবের বিশ্বায়ন চীনে হচ্ছে। তারা বাংলাদেশি কোনো ছাত্রী চীনের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে নেকাব পড়লে রিজেক্ট, বাংলাদেশে ফিরে যাও, এখানে তোমার কোনো পড়ার চান্স নেই, হয় নেকাব খোলো আর না হলে দেশে ফিরে যাও। আল্লাহ তাআলা আমাদের ইসলামকে এমন বিশ্বায়ন দিয়েছেন, এমন ভাইরাস দিয়েছেন, এখন তাদের নারীরা তাদের পুরুষরা পর্যন্ত নেকাব পড়তে বাধ্য হয়েছে। শুধু কি নেকাব, একেবারে আপাদ মস্তক জেলবাব, বোরকা লাগিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। পারেন কি পারেন না? পারেন কি পারেন না? এটা ইসলামের বিজয় নয় কি? এটা অবশ্যই ইসলামের বিজয়। আমরা চীনের করোনা ভাইরাসের বিষয়েও আমাদের বক্তব্য কি আছে আমরা তুলে ধরতে চাই। শুধু অজুর বক্তব্য, গোসলের বক্তব্য, শুধু সালাতের জন্য কেন, আমাদের এই অজু সম্পর্কে সারা ওয়ার্ল্ডের ভাইরাস বিশেষজ্ঞ বিজ্ঞানীগণ বলেছেন, যতদিন করোনা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার না হয় ততদিন তোমরা বেশি বেশি কুলি করো, নাকে বারবার পানি দাও, মুখটা ধৌত করো, ডেলি 3 থেকে 5 বার। বলুন তো এই বক্তব্যটা আমাদের ইসলামের কোন বিষয়ের সাথে খাপ খায়? অজুর সাথে। অজু এখন আর লোকাল না, এখন এটা গ্লোবাল। এটা কি গ্লোবাল? অজু নিয়ে যখন কথা বলবো, গ্লোবাল দৃষ্টিভঙ্গি, বিশাল দৃষ্টিভঙ্গি, হৃদয়টাকে 7 মহাদেশ ছড়িয়ে যাওয়ার মতো বড় করে তারপরে বক্তব্য দিতে হবে, হবে কি না? সম্মানিত মুসলিম ভাইরা, আজকে যখন দেখি, আজকে সকালে একটা দৃশ্য দেখলাম, করোনা ভাইরাসে আক্রান্ত মানুষগুলোকে চীনের পুলিশরা মেরে ফেলছে। গাড়ি থেকে নামিয়ে হাত মুখ ছিঁড়িয়ে গলা টিপে
তাকে ঘুষি মেরে মেরে ফেলছে, যে এই লোকটা যখন আর ভালো হবে না তখন তাকে বাঁচিয়ে রেখে লাভ কি, সে তো মরবে, আরো 10 জনকে মারবে, অতএব তাকে মেরে ফেলো। ইসলাম কি বলে? ইসলাম কি বলে? ইসলাম তো শুধু মুসলিমদের জন্য আসে নাই, ইসলাম শুধু বাংলাদেশিদের জন্য আসে নাই, ইসলাম শুধু এশিয়া মহাদেশের জন্য আসে নাই, ইসলাম শুধু মুসলিম জাহানের জন্য আসে নাই। যদি আসতো তাহলে লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান, এরপরে কি লিল মুসলিমিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান কি লিল মুসলিমিন, কি সেটা লিল আলামিন। এটা মুসলমানদের জন্য রহমত, এটা আল্লাহ বলেন নাই। এটা আছে মুসলিমদের জন্য রহমত, এটা আছে এটার জায়গায়, কিন্তু এটা অমুসলিমদের জন্য রহমত। আজকে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে চীনের ছেলে মেয়েগুলিকে মেরে ফেলা হবে, আমরা মুসলিমরা এটা মেনে নিতে পারি না, আমরা মানতে পারি না। আমাদের ইসলাম এটা মানবতার ইসলাম, বিশ্ব মানবতার জীবন রক্ষার ইসলাম। 5টি প্রয়োজন আমাদের মুসলিম স্কলারগণ বলেন, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইসলাম ধর্ম, পৃথিবীতে যত ধর্ম আছে, জীবন বিধান আছে, আসমান থেকে আগত যত দিন আছে, সমস্ত দিনে 5টি বিষয়কে কম্প্রিহেন্সিভলি, সার্বিকভাবে, সর্বতভাবে হেফাজত করার সার্বিক বিধিবিধান দেওয়া হয়েছে। কয়টি বিষয়? 5টি বিষয়। একটি হলো দিন। বিশ্বের প্রতিটি নাগরিকের অধিকার আছে সঠিক ধর্ম লাভ করার। কোন ধর্মটি তার সঠিক, বিশুদ্ধ, কোন ধর্ম তাকে দুনিয়াতেও শান্তি দেবে, আখিরাতেও শান্তি দেবে, এমন একটি ধর্ম পাবার অধিকার পৃথিবীর সকল নাগরিকের আছে। আর দিন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন আল্লাহর কাছে সত্য দিন কোনটি? ইসলাম। আমরা মুসলিমরা সঠিক দিন যদি তুলে না ধরি, তাহলে চীনের নাস্তিকরা সঠিক ইসলাম পাবো কোত্থেকে? মাজা খাসিরাল আলম বিনহিতাতিল মুসলিমিন, একজন লেখক লিখেছেন, বিশ্ব মুসলিমদের পরাজয় কি হারালো? আসলে মুসলিমদের পরাজয়ের কারণে, মুসলিমদের আঞ্চলিক হয়ে যাওয়ার কারণে, মুসলিমদের লোকাল হয়ে যাওয়ার কারণে, মুসলিমদের সংকীর্ণ হয়ে যাওয়ার কারণে, ইসলামকে চুঙ্গার ভিতরে ঢুকিয়ে ফেলার কারণে গোটা পৃথিবীর মানুষেরা, শত শত কোটি মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা? সৌদি আরবে আমেরিকান সৈনিকরা যুদ্ধ করতে এসে 20,000 মার্কিন সেনা সেখানে ইসলাম কবুল করলো। ডক্টর জগলুল নাজ্জার বলেন, আমরা যখন মার্কিন সেনাবাহিনীর মধ্যে আমরা আরবের মাটি, সংস্কৃতি, এখানকার সভ্যতা, লোকালিটি, লোকপ্রথা কি, এগুলোর নামে আমরা কিছু বক্তব্য তুলে ধরলাম। সেখান থেকে কিছু মার্কিন সেনারা আরবদের সেই লোকপ্রথা, পরিবার সমাজ প্রথার প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম কবুল করলো। তাদের দাওয়াতে পর্যায়ক্রমে 20,000 মার্কিন সেনা ইসলাম কবুল করলো। পরে মার্কিন সেনারা বলল, হে আরব জাতি, বর্তমান তোমরা অযোগ্য জাতি, তোমরা আমাদেরকে ইসলাম নিয়ে আমেরিকা মহাদেশে যাওয়ার যোগ্যতা রাখো না। আমরা মার্কিনীদেরকে মুসলিম বানাবে সেই ক্যাপাবিলিটি, সেই যোগ্যতা, কোরআন সুন্নাহর সেই দিগ্বিজয়ী স্পিরিট, সেই ক্ষমতা পাওয়ার তোমাদের মধ্যে নাই। তোমরা অথর্বপঙ্গু। এই জন্য আল্লাহ আমাদেরকে যোদ্ধা বানিয়ে তোমাদের ইসলামের ভূমিতে, আরব ভূমিতে নিয়ে এসেছে, যাতে করে অন্তত এখানে এসে ইসলামের আলো পেয়ে আমরা ইসলাম পেতে পারি। তোমাদের কোনো ক্রেডিট নাই। আমরা যুদ্ধ করতে এসে ইসলাম পেয়েছি, তোমরা ইসলাম নিয়ে আমাদের কাছে যাওনি। প্রিয় ভাইয়েরা, মার্কিন সেনারা বলেছে, আমাদের বাবারা যে খ্রিস্টবাদের উপরে মৃত্যুবরণ করে জাহান্নামে হলো, এর জন্য তোমরা আরবরা দায়ী, তোমরা মুসলিমরা দায়ী, তোমরা ইসলামকে আরবদের ভূখণ্ডে সীমিত করে রেখেছো। এটা হলো রহমাতাল লিল আলামিন।
তুমি কেন মুমসাকান লিরাহমাতিল আলামিন? আল্লাহ বলেছেন এটা বিশ্ববাসীর জন্য রহমত, 7 মহাদেশের জন্য রহমত। তুমি সেই রহমতকে কেন লুকিয়ে রাখলে, কেন কুক্ষিগত করে রাখলে, কেন রহমতকে বাংলাদেশে সীমাবদ্ধ করে রাখলে, কেন রহমতকে এই পূর্বাঞ্চলে সীমাবদ্ধ করে রাখলে, কেন রহমতকে হানাফির মধ্যে সীমাবদ্ধ করে রাখলে, কেন রহমতকে আহলে হাদিসের মধ্যে সীমাবদ্ধ করে রাখলে, কেন তুমি আলামিনের জন্য আগত রহমতকে এইভাবে স্টক করে আলামিনের ক্ষতি করলে? এর দায় কি তোমাকে দিতে হবে না? অবশ্যই দিতে হবে প্রিয় ভাইয়েরা। এই জন্য লোকালিটির পাশাপাশি ইসলাম অবশ্যই ইন্টারন্যাশনাল, ইসলাম অবশ্যই এটা গ্লোবাল, ইসলাম অবশ্যই আন্তঃমহাদেশীয়, মহাবিশ্বের সর্বত্র ইথারে ভাসিয়ে ইসলামের সৌন্দর্য, ইসলামের সায়েন্টিফিক দিকগুলো, যৌক্তিক দিকগুলো, প্রামাণ্য বিষয়গুলো ছড়িয়ে দেয়া। আমাদের নিজস্ব ঝগড়াঝাটি ভুলে গিয়ে, আমাদের সংকীর্ণ বাগিয়ান বাইনাহম, আত্মহানাহানি, নিজেদের সমালোচনা, এইসব ভুলে গিয়ে আমাদেরকে বিশ্বের মানুষদের কি ক্ষতি হচ্ছে তারা ইসলাম না পাওয়ার কারণে। আজকে চীনা করোনা ভাইরাসে আক্রান্ত মানুষগুলি, মজলুম মানুষগুলি পুলিশের হাতে নিহত হচ্ছে, কারণ তারা মাসালা জানে না। একজন মানুষ যতই রোগে আক্রান্ত হোক, যতই ভাইরাসে আক্রান্ত হোক, যতই তার এমন রুগ্ন অবস্থা হোক যে সে নিজেও মরবে, 10 জনকে সে আক্রান্ত করবে, মারার অবস্থা তৈরি করবে, আমার কি অধিকার আছে তাকে হত্যা করার? সারা পৃথিবীর মুসলিম স্কলাররাই একমাত্র সেই বিশ্ব বিখ্যাত জ্ঞানী গুণী যারা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছে, একজন মানুষ যতই রোগী হোক, যতই ভাইরাসে আক্রান্ত হোক, যতই জলাতঙ্ক রোগে আক্রান্ত হোক, কোনো ডাক্তারের অধিকার নাই, কোনো সরকারের অধিকার নাই, কোনো রাষ্ট্রের অধিকার নাই একজন মানুষের জীবন হরণ করা। তাহলে সেই ইচ্ছাকৃত মার্ডার কেসের আসামি হবে আল্লাহর কাছে। মান কাতালা নাফসান বেগাইরে নাফসিন ওয়া ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। জমিনে ফাসাদ সৃষ্টি ছাড়া বা হত্যাকাণ্ডের অপরাধ করা ছাড়া একজন মানুষকে যে খুন করলো সে যেন গোটা মানব জাতিকে খুন করলো, ঠিক নয় কি? প্রিয় ভাইয়েরা, ইসলামের এই সৌন্দর্যগুলো আজকে আমাদের তুলে ধরা দরকার।